বললাম যে সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, সেই হলো মুহসিন। তাহলে আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করে তাকে আপনি মাফ করে দেন। আপনার উপর জুলুম করেছে, মাফ করে দেন। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে যুলকাদা মাস আমরা অতিক্রম করছি। শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা, এই তিনটি মাস হজের মাস। এই 3 মাসের মধ্যে অনেক ইবাদতের সমন্বয় সাধিত হয়েছে। বিশেষ করে এই মাসের মধ্যে রয়েছে হজ, আরাফার ময়দানে অবস্থান, প্রথম 10 দিনের মহা ফজিলত, আরাফার দিনের সিয়ামের ফজিলত, আরও রয়েছে এই মাসের মধ্যে কুরবানি। আজকের সংক্ষিপ্ত খুতবার মধ্যে আমরা কুরবানি সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। কুরবানি শব্দটি সর্বপ্রথম এই কুরবানি চালু হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান, ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান, আলাইহিম, তাদেরকে, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা, সত্য ঘটনা তাদেরকে তেলাওয়াত করে শোনান। স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা 2 জন কুরবানি করেছিলেন। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজন এটা কবুল হয়েছিল, আরেকজন এটা কবুল হয়নি। যারটা কবুল হয়নি সে তখন অপর ভাইকে বলছে, ইন্নি আক্তুলাক, আমি তোকে হত্যা করব, খুন করব। কোরআনের আয়াত থেকে বোঝা গেল যে দুর্বলের দলিল হলো লাঠি, মানে যার দলিল নেই তার দলিল হলো লাঠি, আর যার দলিল আছে তার দলিল হলো দলিল, আর যার দলিল নেই তার হলো লাঠি। বহুবার বলেছি, আবারও বলছি, নিজের জমি চাষ করতে পরচা লাগে, দলিল লাগে, আর অপরের জমি দখল করতে লাঠি লাগে। লাঠি নিয়ে জবর দখল করা ভূমিদস্যুর অভাব নেই দেশে। বালু ফেলে দিল আর হয়ে গেল নিজের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 1 বিগত পরিমাণ, আধ হাত পরিমাণ কারো জায়গা জবরদখল করে নেয়, সেই জমি 7 তবক জমিনের বেড়ি বানিয়ে তার গলায় হাসরের ময়দানে পড়িয়ে দাও। জমি তো থেকে যাবে জমির জায়গায়, কিন্তু পাপ তো চলে যাবে কবরে নিজের সাথে। এটা হলো, বলছিলাম যে পরের জমি দখল করতে লাঠি লাগে।
দেখেন না বেদাতিরা কি করে। বেদাতিরা যখন আমাদের সাথে দলিলে পারে না, তখন আমাদের মসজিদ পুড়িয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, প্রোগ্রাম করতে বারণ করে, বহু রকমের সমস্যা সৃষ্টি করে, মারপিট করে, মসজিদ দখল করে, মসজিদ ভাঙচুর করে। যার দলিল নেই তার দলিল হলো লাঠি। তা আদম আলাইহিস সালামের 2 সন্তান, একজনের কুরবানি কবুল হয়েছে, তার দলিল আছে। কিভাবে বোঝা গেল? পাহাড়ের উপর রেখে আসলে আগুন এসে যদি খেয়ে যায়, আগুন এসে যদি পুড়িয়ে দেয়, তাহলে বোঝা গেল এটা কুরবানি কবুল হয়েছে। আর যারটা পুরলো না তারটা কবুল হয়নি। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হয়নি। এবার কাবিল বলছে, হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল জবাব দিচ্ছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরবি ব্যাকরণের কায়দায় ইন্না হরফে মুশাবাবিল ফেল, ইন্না লিল্লাহ। আরবি ব্যাকরণের কায়দায় ইন্না হরফে মুশাবাবিল ফেল, আর এই হরফে মুশাবাবিল ফেলের সঙ্গে মায়ে কাফা জমা করলে তাহলে ইয়াকুফু আনিল আমালে ওয়া ইউফিদুল হাসার। তার অর্থ হয় যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এ কথার মানে হলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ পাক মুত্তাকিনদেরটাই কবুল করেন, মুত্তাকিনের বাইরে যারা তাদেরটা কবুল হয় না। তার মানে হলো দান করা সহজ, দান করা কঠিন। যতটা দান করা কঠিন, তার চেয়ে কবুল হওয়াটা আরো বেশি কঠিন। লক্ষ লক্ষ টাকা আমি দান করলাম, কোটি কোটি টাকা আপনি দান করলেন, দান যদি আল্লাহর দরবারে কবুল না হয়, দান যদি, কমাতে হবে একটু, দান যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে দামের তো কোনো মূল্য নাই। তাহলে দান করলে দানটা কবুল হওয়া জরুরি। প্রত্যেক বছর হজ করলাম আমি, কিন্তু হজ যদি কবুল না হয়, তো হজের তো কোনো মূল্য নাই। তাহাজ্জুদের সালাত পড়লাম আমি, যদি সালাত কবুল না হয় তো কোনো মূল্য নেই। যে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করি, সে আল্লাহ কবুল না করলে সে ইবাদতের কোনো মূল্য নেই। আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদেরটা কবুল করেন, আর মুত্তাকিনের বাইরে যারা তাদেরটা কবুল হয় না। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আর রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী যারা দান করেন, তাদের দানটাই কবুল হয়, আর বাকি কারোটা কবুল হয় না। আমল কবুলের জন্য 3টা শর্ত। 1 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা অনুযায়ী আমল করতে হবে, মন গড়া নিয়মে আমল করলে হবে না। 3 নম্বর হলো আমল করার জন্য হালাল খাদ্য হওয়াটা হলো পূর্ব শর্ত, জরুরি। দান হবে হালাল সম্পদ থেকে দান করলে কবুল হবে, হারাম সম্পদ থেকে দান করলে আল্লাহর দরবারে সে দান কবুল হয় না। তবে গরিব মানুষের কিছু উপকার হয়। দান কবুল হলে দাতা উপকৃত হয়, আর দান কবুল না হলে দাতা উপকৃত হয় না। কিন্তু গ্রহীতা গরিব মানুষের উপকার হয়, একদিকে উপকার না হলেও আর একদিকে হয়। জেদ্দার এক ভদ্রলোক, তার কাছে মসজিদ কমিটির লোকেরা গিয়ে বললেন, আমরা একটি মসজিদ বানাবো, আপনি কিছু টাকা দেন, মানে রিয়াল দেন। তো বলছে, আমি কিছু দিব, আপনাদের সাথে শরীক থাকব। কত দিবেন? আচ্ছা দিব, আমার সাধ্য অনুযায়ী দিব।
চট করে একটা রসিদ কেটে দিল 5,000 রিয়াল। 5,000 রিয়াল রসিদ কেটে দিয়ে বলছে, আপনার জন্য আমরা 5,000 ধার্য করেছি, আপনি 5,000 রিয়াল আমাদের মসজিদে দেবেন। তখন উনি বলছেন যে আমি কয় পয়সা দান করব না করব সেটা আমার ব্যাপার, আপনি শোনার আগেই রসিদ কেটে ফেললেন কেন? যান, আমি টাকা দিব না, একটাও দেব না। আরে দেন না, কিছু দেন। আমরা যখন আবেদন করছি আপনার কাছে, আর আল্লাহ তো আপনাকে যথেষ্ট দিয়েছেন, আর আপনি তো বিভিন্ন জায়গায় দানও করেন, তা আমাদের এখানে আপনি 5,000 রিয়াল আমরা আবদার করেছি, আমাদেরটা রাখেন, আপনি 5,000 রিয়াল দেন আমাদের। বলে না, আমি দিব না। মানে ভিতরে একটা ঘাউরামি বা হ্যাকরামি বা আমিত্ববোধ কাজ করলো, লোকগুলি ফিরে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পরে সেই লোক মসজিদ কমিটির লোকদেরকে ডেকে 50,000 রিয়ালের একটা চেক মসজিদ কমিটির হাতে দিয়ে বলছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই 50,000 রিয়াল টাকা উঠাবেন, আর এটা আপনাদের মসজিদের কাজে লাগাবেন। 50,000 রিয়ালের চেক হস্তান্তর করে লোকটি কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ বলছেন, ফাকসুসিল কাসাসা, শিক্ষণীয় ঘটনাগুলি মানুষের সামনে পেশ করো, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এর মধ্যে শিক্ষণীয় আছে, তারা শিক্ষা গ্রহণ করো। বলছে, কাঁদছেন কেন আপনি? বলছে, সেদিন আমি 5,000 রিয়াল দেই নাই, আজকে আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছি, সমস্ত টাকা পয়সা আমার দুনিয়ায় থেকে যাবে, আমি এখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার প্রহর গুনছি, কখন যেন আল্লাহর দরবারে আমি চলে যাব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সেদিনে 5,000 রিয়াল আপনি দেননি, আজকে 50,000 দিলেন, তো এই ক্যান্সারের ওসিলায় তো দানটা একটু বেশি হয়ে গেল। ক্যান্সার না হলে তো দিতেন না, ক্যান্সারের ওসিলায়, এই ক্যান্সারটা নিয়ামত, এর ওসিলায় আপনি 50,000 রিয়াল দান করার সুযোগ পেলেন, এবং আপনি তওবা ইস্তেগফার করার সুযোগ পাচ্ছেন। তখন ভদ্রলোক বলছেন, এটা তো বিষয় নয়, আমার আল্লাহ যদি বলেন সেদিন 5,000 দেও নেই, আজকে আমি 50,000 নিলাম না। আমার আল্লাহ যদি আমাকে বলেন সেদিন আমার ঘরের জন্য 5,000 তুমি দেও নাই, আমি আল্লাহ তোমার 50,000 ফেরত দিয়ে দিলাম, তোমার 50,000 আমার দরকার না। আল্লাহ যদি আমার দান কবুল না করেন, তো এই 50,000 রিয়াল দান করে আমার কি হবে? দান তো করা কঠিন, দানটা কবুল হওয়া তার চেয়ে বেশি কঠিন। ইবাদত করা যত কঠিন, ইবাদত কবুল হওয়া তার চেয়ে বেশি কঠিন। এই জন্য ভাই, ইবাদত করে আল্লাহর কাছে আবার বলতে হবে, আল্লাহ এটা কবুল করো তুমি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করে কি বলছেন আল্লাহকে? আল্লাহ বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ وَإِسْمَاعِيلُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। প্রভু হে, আমাদের বাপ বেটার এই শ্রমটা তুমি কবুল করো, তোমার ঘর নির্মাণ করলাম, তুমি কবুল করে নাও, কবুল করো। আল্লাহ যদি কবুল না করেন, কোটি কোটি টাকা দান করে কোনো মূল্য নেই। আল্লাহ যদি কবুল না করেন, 70 বার হজ করে কোনো মূল্য নেই। আল্লাহ যদি কবুল না করেন, রাত ভরে তাহাজ্জুদ করে কোনো মূল্য নেই। আর কবুল হতে হলে কি লাগবে? মুত্তাকি হতে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার কাবিল বলছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোকে খুন করব রে, তোরটা কবুল হয় আমারটা হয় না কেন? আমি তো খুন করব। ক্বালা ইন্নামা
ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলছে ভাই তুমি যদি আমাকে মারো আমি কিন্তু তোমাকে মারবো না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তোলো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না, আমার হাত আমি সংযত রাখবো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি, রব্বুল আলামিনকে ভয় করি। তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাকা, তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। একজন সাহাবী বললেন, আমার আত্মীয়ের মধ্যে যে আমার বাড়িতে আসে আমি তার বাড়িতে যাই, যে আমার বাড়িতে আসে না আমি তার কাছে যাই না, যে আমাকে কিছু হাদিয়া তোহফা দেয় আমি তাকে দেই, যে আমাকে দেয় না আমি তাকেও দেই না। কেন? খালি আমি দেব আর ও খাবে, আমি যাব আসবে না, তা আমি ওর বাড়িতে যাব কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনতা মুকাফি, হে সাহাবী তুমি ধার শোধ দেওয়া লোক। মানে ধার দিয়েছে, ধার শোধ দিলাম। সে আমাকে দিয়েছিল, আমার মেয়ের বিয়েতে কিছু গিফট করেছিল, আমি তাকে দিলাম। যে আমার মেয়ের বিয়েতে আসেনি তার মেয়ের বিয়েতে আমি যাব না, গিফট করব না। যে আমাকে খোঁজ খবর নেয় না আমি তার খোঁজ খবর নিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাকা, তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার উপর জুলুম করলে তুমি ক্ষমা করে দাও। আর যে সম্পর্ক ছিন্ন করলে তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, অভাবের সময়ও কিছু দান করে, আবার যখন স্বাচ্ছন্দ্যে থাকে তখনও কিছু দান করে, দান তাদের কমে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই মুহসিনিনদেরকে ভালোবাসেন। যারা দানশীল তারা বিপদেও দান করে, সুখের সময়ও দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের লোককে ঘুষি মারলেন, তো লোকটা মরে গেল। তো উনি গেলেন মাদিয়ানে, আশ্রয় প্রশ্রয় কিছু নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, উঠার জায়গা নেই, বসার জায়গা নেই। গাছতলায় বসে বসে চিন্তা করছে, ছিলাম ফেরাউনের রাজপ্রাসাদে, লোকটাকে শায়েস্তা করার জন্য ঘুষি মারলাম, লোকটা মরে গেল। এখন আমি মিশরের রাজপ্রাসাদ থেকে এসে গাছতলায় বসে আছি, আমার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তারপরে দেখছে শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে বসে আছে ফাঁকে। একটু এগিয়ে গেলেন, গিয়ে বলছে, তোমরা দুইজন এখানে বসে আছো কেন? তোমাদের সমস্যাটা কি? ক্বালা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিয়া ওয়া কানা আবুনা শাইখান কাবীরা। এই যে রাখাল বালকেরা পানি খাওয়াচ্ছে ছাগলে, তারা ছাগলকে পানি পান করায় চলে যাবে, পানির ঘাটের ভিড় কমবে, তারপর আমরা দুই বোন আমাদের ছাগলকে পানি পান করায় বাসায় নিয়ে যাব। আর আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা আছে, আমাদের ছাগলকে পানি পান করাবার কেউ নাই।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের ছাগলগুলি আমাকে দাও, আমি পানি পান করায় দিই। নিজের থাকার জায়গা নেই, নিজের খাওয়ার জায়গা নেই, নিজের বসার স্থান নাই, নিজের কোনো বন্দোবস্ত নাই, গাছতলার মুসাফির। সেই অবস্থায় তিনি শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের ছাগলের পানি পান করিয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মেয়ে 2টা ফিরে গেল, যাওয়ার পরে বলছে, এত তাড়াতাড়ি আজকে ছাগলকে পানি পান করে চলে আসলি কেন? তো বলছে, ওই গাছের তলায় এক যুবক বসে আছে, সুন্দর চেহারা। সেই সুন্দর চেহারার যুবক ওইটা আমাদের ছাগলের পানি পান করাই দিয়েছে, ডেকে নিয়ে আয়। বিরাট লম্বা ঘটনা, আপনারা জানেন। তো ডেকে আনলো, মানে নিজের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, গাছতলার মুসাফির। সেই অবস্থায় অসহায় 2 জন মেয়ের উপকার করার ওসিলায় আল্লাহ পাক এবার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকার ব্যবস্থা দিলেন, খাওয়ার ব্যবস্থা দিলেন। এমনকি শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই থাকার সুযোগও হলো। কিছু কিছু আলেম ওলামা বলে যে শ্বশুর খুশি হয়ে কিছু দিলে ওটা ফেরত দিতে হবে। এই সমস্ত আলেমদের সব ফতোয়া ভুল, চলবে না। শ্বশুর যদি স্বেচ্ছায় কাউকে কিছু দেয় অবশ্যই সেটা গ্রহণ করা যাবে। আমার শ্বশুর ফকিরকে ভিক্ষে দেয় না দেখে কি আমি দায়ী? যে আমার শ্বশুর ফকিরকে ভিক্ষা দেয় না, আমাকে খুশি হয়ে দিল, সেটা আমি নিব না? আমি বলি যে সব যুবকদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, সেসব যুবক ঘর জামাই থাকতে পারবে শ্বশুর বাড়িতে। দলিল এই কোরআনের আয়াত। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ঘর জামাই রইলেন কে? মুসা আলাইহিস সালাম। এক নবী শ্বশুর আর এক নবী জামাই, এক নবীর বাড়িতে আর এক নবী ঘর জামাই থাকলেন। ছাগলের রাখালি করে 8-10 বছর পার করার পরে এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। কোরআনের আয়াত থেকে বোঝা গেল যে আপনি বিপদগ্রস্ত, আপনি আর এক বিপদগ্রস্তের উপকার করবেন, এই ওসিলা আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার বিপদও দূর হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের বিপদ দূর হলো না? কি ওসিলায় দূর হলো? ওই 2 অসহায় মেয়ের উপকার করার ওসিলায় আল্লাহ পাক তার থাকা খাওয়ার জায়গা স্থায়ী বন্দোবস্ত করে দিলেন, এমনকি বিয়ের ব্যবস্থাটাও হয়ে গেল। বললাম যে সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, সেই হলো মুহসিন। তাহলে আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করে তাকে আপনি মাফ করে দেন। আপনার উপর জুলুম করেছে, মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুম বিবাইতিন বিরাবাদিল জান্নাহ, জান্নাতের মেন গেটের একটি অট্টালিকার জিম্মাদার আমি নবী নিজে। আমার সেই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য নবী জিম্মাদার? জান্নাতের মেন গেটে একটা অট্টালিকা সে পাবে, এই জিম্মাদারি নিয়েছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমপি সাহেব যদি মনে করেন পূর্বাচলে আপনাকে একটি প্লট দিবেন, আর এমপি সাহেব যদি ঘোষণা করেন পূর্বাচলে তোমাকে আমি একটি প্লট দিব, এমপি সাহেব দিতেও পারেন, নাও পারেন। কেন? মন্ত্রী যদি হা করে, আর মন্ত্রী যদি এমপিকে বলে ও প্লট আমার লাগবে, অন্য কাউকে তুমি দিতে পারবে না, ওটা আমাকে দিতে হবে। মন্ত্রী হা করলে এমপির খাওয়া নাই, বড় মন্ত্রী হা করলে ছোট মন্ত্রীর খাওয়া নাই। বড় মন্ত্রী যদি হা করে, ছোট মন্ত্রীর প্লট সব বড় মন্ত্রীর পেটের ভিতরে চলে যেতে বাধ্য। কোন মন্ত্রী এমপি আপনাকে কোনো জিনিস দেওয়ার ওয়াদা করলে তিনি দিতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আমার ওই উম্মতের জন্য আমি নবী গ্যারান্টি, আমার উম্মতকে জান্নাতের মেন গেটের সামনে একটি অট্টালিকার জিম্মাদার। বেরাবাদিল জান্নাহ, রাবাজ বলা হয় জান্নাতের মেন গেটের সামনে। তার মানে মেন গেটের
জায়গার প্লটের কত দাম ওটা আপনাদেরকে আর বুঝাতে হবে না। যে কোনো সিটিতে, যে কোনো শহরে একদম প্রজেক্টের মুখে শুরু প্লট, কর্নার প্লট, রাস্তার ধারের প্লট, দুই রাস্তার মাঝখানের কর্নার প্লট, কোন প্লটের কত মূল্য আপনি বোঝেন। আপনি হাদিসটা আবার ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের ওই ব্যক্তির জন্য জান্নাতের মেন গেটের একটি বিল্ডিং এর জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। মান তারাকাল মেরা, যে দ্বন্দ্ব পরিহার করে, ওয়াইন কানা মুহিক্কা, যদিও সে ন্যায্য পাওনাদার হয়। দাবি ছেড়ে দিল, দাবি ছেড়ে দিয়ে গোলমাল মীমাংসা করলো, দাবি ছেড়ে দিয়ে গোলমাল মীমাংসা করে দিল। চাচা আর ভাতিজা সীমানা নিয়ে গোলমাল। ভাতিজা বলল, চাচা আধাত পেলে খুশি, ঠিক আছে আধাত ফাঁকে রেখেই খুঁটিটা গেড়ে দাও, আধাত আমি কম নিলাম, তাও আমার চাচা সন্তুষ্ট থাক। আল্লাহ নবী বলেন, নিজের পাওনা দাবি ছেড়ে দিয়ে গোলমাল পরিহার করলো যে উম্মত, সেই উম্মতের জন্য জান্নাতের মেন গেটের একটি বিল্ডিং এর জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি যদি আমরা মানি আর জানি, তাহলে এই দেশের অনেক মামলা মোকদ্দমা, অনেক দ্বন্দ্ব কি হয়ে যাবে, নিরসন হয়ে যাবে। বলছিলাম কাবিল আর হাবিলের কথা। হাবিল বলছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালে তাকতুলানি মানা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারবো না। আমি গোলমাল পছন্দ করি না, আমি আল্লাহকে ভয় করি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে কাঁদি আমি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মোর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কবি যথার্থই বলেছে, আমার এ ঘর ভেঙেছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, আমি পথে পথে কাঁদি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মোর। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কুরবানি আদম আলাইহিস সালামের ছেলে থেকে শুরু হলো, তারপরে কুরবানির নতুন সংস্করণ আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কুরবানির মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন আল্লাহর কাছে। এখন সন্তান তো খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, পীর বাবা, সব বাবার কাছে মানুষ চাইয়ে বেড়ায়। আমাদের দেশে এক ভণ্ড আছে, সে ভণ্ডর নামটা আমি আর নিলাম না। মৌলানা কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, উনি ওই ভণ্ডের নাম নেওয়ার পরে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে ভণ্ডর নাম মুখে নিয়ে বলছে আউযু বিল্লাহ বা নাউযু বিল্লাহ। আর ডক্টর মুজাফফর বিন মহসিন বলছে ওই ভণ্ডর নাম নিলে 7 বার কুলি করা লাগবে। আর আমি আমানুল্লাহ বলছি ভণ্ডর নামই নিব না, কুলিও করা লাগবে না, আউযু বিল্লাহ করা লাগবে। ভণ্ডর নাম না নিলেও তো আপনারা চেনেন ভণ্ডটাকে। ভণ্ডর বাবার অভাব নাই, অনেক বাবা,
আমাদের দেশে বাবার অভাব নাই মুসলমানদের। খাজা বাবা, ল্যাংটা বাবা, শাহ আলী বাবা, পীর বাবা, আলী বাবা, অমুক বাবা, তমুক বাবা, বাবার অভাব নেই। আর হিন্দুদের মায়ের অভাব নেই। মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, মা লক্ষ্মী রানী, মা ওদের বেশি, আমাদের বাবা বেশি। ভাই মা বেশি হলে সমস্যা হয় না, কিন্তু বাবা বেশি হলে প্রবলেম, সো মাচ প্রবলেম। বাবা বেশি বানানো যাবে না। তো বাবার দরবারে গিয়ে চায়, ওদের বাবা, ওদের মা আমাদের বাবা। সম্মানিত উপস্থিতি, বাবার দরবারে সন্তান চায়। এক মহিলাকে একদিন বলেছিলাম সিন্নি মানত করার জন্য আছে গোলাপ শাহের মাজারে। জিজ্ঞেস করলাম, খালামা কোথায় যাচ্ছেন? গোলাপ শাহের মাজারে যাচ্ছি। কেন যাচ্ছেন? সিন্নি মানত করার জন্য। সিন্নি মানত কেন করছেন গোলাপ শাহের দরবারে? বলছে 12 বছর বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য গোলাপ শাহে যাচ্ছি। বললাম, মা আপনাদের দেশে ছাগলের বাচ্চা হয় না? বলে হয়তো। এক ছাগলের কয় বাচ্চা হয়? কয় ছাগল 6 মাস পর পর বাচ্চা দেয়। কোনোবার একটা বাচ্চা দেয়, কোনোবার 2টা দেয়, কোনোবার 3টা দেয়, কোনোবার 4টা বাচ্চাও দেয়। ছাগলের সর্বোচ্চ 4টা বাচ্চা পায়। বিড়ালের বাচ্চা হয় না? বলে বিড়ালের বাচ্চা হয়। বিড়াল কয়টা বাচ্চা পায়? 3-4টা বাচ্চা বিড়ালের হয়, 5-6টাও হয়। কুত্তার বাচ্চা হয় না? বলে কুত্তারও বাচ্চা হয়। কয়টা বাচ্চা হয়? 7-8টা বাচ্চা এক পিরিয়ডে কুত্তার হয়। বললাম যে যেই আল্লাহ ছাগলকে এতটি বাচ্চা দিল, ছাগলের মাজারে যাওয়া লাগলো না। বিড়ালের এতটি বাচ্চা দিল, বিড়ালের মাজারে যাওয়া লাগলো না। যে আল্লাহ নিকৃষ্ট প্রাণী কুত্তারে এতটি বাচ্চা দিল, কুত্তার একদিনও মাজারে যাওয়া লাগলো না। তুমি কেমন হতভাগা মুসলমান যে তোমার একটা সন্তানের জন্য মাজারে দৌড়ান লাগে কেন? মাজার পূজারীরা সাবধান হয়ে যাও, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর, তিনি সন্তান চাচ্ছেন আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের হুজরাখানায় গিয়ে দেখলেন মৌসুমবিহীন ফল। তো বলছে, ও মরিয়ম, এখন তো ফলের মৌসুম নয়, তুমি কোথায় পেলে ফল? আন্নী লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও মরিয়ম, এই ফলের মৌসুম তো এখন নয়, এই ফল তুমি এই মৌসুমবিহীন ফল কোথায় পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই ফল আল্লাহ আমাকে দিয়েছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করছেন যে মরিয়মকে যে আল্লাহ মৌসুমবিহীন ফল খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিতে পারেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম সেই মেহরাবের মধ্যেই আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ আমাকে একটি সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের শুভ সংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তানকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে জবাই করানো, তুমি এবার বলো। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে রাজি হয়ে গেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহর অর্ডার আপনি ফলো করুন, আমি রেডি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা
বাপ বেটা দুইজন রাজি হয়ে গেল। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে, আপনারা ভালো বলতে পারবেন, গরু জবাই করে সকালে, ছাগল জবাই করে, ছাগলকে জবাই করার জন্য যেভাবে ফেলে দেয়, পাছার মেরে ফেলে দেয়, তাল্লাহু মানে উল্টায় ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন শুয়ে পড়ো আমি জবাই করি, তা বলেননি, ধরে একদম পাছার মারি উল্টায় ফেলে দিলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, উল্টায় ফেলে দিয়ে কলিজার টুকরার গলায় চাকু চালিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম থেমে যাও, থেমে যাও, পরীক্ষায় তুমি পাস করেছো, তুমিও পাস করেছো, তোমার ছেলেও পাস করেছে, তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি পাস করেছো ইব্রাহিম, থেমে যাও। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এইভাবেই নেককারদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানিকে কবুল করলেন, কিন্তু সন্তান কুরবানি হলো না। কুরবানির ইতিহাস, আজকে আমরা পশু কুরবানি দেই, পশু কুরবানি দেই, কিন্তু মনের পশুটাকে কুরবানি দিতে পারি না। মনের ভিতর আর একটা পশু বাস করে। কুরবানির পশুর গলায় ছুরি চালাবার আগে মনের পশুকে জবাই করে, মনকে কন্ট্রোল করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে হবে। সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য একদম চাকু চালিয়ে দিলেন। সন্তান সালাত পড়ে না, আমি কিছু বলতে পারি না। সন্তান হারাম কাজ করে, আমি কিছু বলতে পারি না। সন্তান শরীয়তের অবৈধ কাজ করে, আমি কিছু বলতে পারি না। সন্তানের মহব্বতে, স্ত্রীর মহব্বতে কত অন্যায় কাজ যে আমাদের যারা হয়, সন্তান কন্ট্রোল করা যায় না, সন্তানকে নিয়ন্ত্রণ করা যায় না, মায়া লাগে খুব বেশি। সন্তান কি বলবে শুনুন। আল্লাহ পাক বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين ضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেরেরা আল্লাহর দরবারে গিয়ে বলবে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন ও ইনসানের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও। নাজালুহুমা তাহাতা আকদামিনা, পায়ের তলায় পিষ্ট করে, পায়ের তলায় ফেলে দিয়ে জাহান্নামে যেতে চায়। আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার দায়িত্বশীল কোথায়, তাদেরকে দেখাও, তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কলিজার টুকরা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর দরবারে গিয়ে বলবে আল্লাহ, টাকা হারিয়েছিলাম, বাবা বহু মেরেছিল, স্কুলে যাই নাই, বাবা শাসন করেছিল, দোকান খুলি নাই টাইম মতো, বাবা পিটিয়েছিল, মসজিদে যাই নাই কোনোদিন বলে নাই, 50টা টাকা হারিয়েছিলাম, বাবা অনেক মেরেছিল, ইমান হারায়ে বেঈমান হয়েছিলাম, বাবা বলে নাই, মাও বলে নাই, বাবাও বলে নাই। যেহেতু তারা বলেনি, এবার তাদেরকে আগে জাহান্নামে ফেলো, তাদের বুকের উপর পা রেখে জাহান্নামে যাব। আপনার কলিজার টুকরা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সন্তান কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন। আর আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ছেলেকে একটু শাসন করতেও আমরা ভয় পাই, কলিজায় লাগে। সেই কলিজার টুকরা সন্তান আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কুরআন সাক্ষী। সম্মানিত উপস্থিতি, এরপরে পশু কুরবানির যে সিস্টেম হলো, কুরবানির পশু কোন কোন পশু কুরবানি হবে, দোষযুক্ত খুঁতযুক্ত পশু কুরবানি হবে না, কুরবানি নিখুঁত হতে হবে, দাঁতলা কুরবানি হতে হবে, দাঁতলা কুরবানি হতে হবে,
নিখুঁত পশু কুরবানি করতে হবে। কুরবানি করার আগে নিয়তকে খালেস করতে হবে। কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, আর যাকাত দেওয়া হলো ফরজ। যাকাত না দিলে সাপ দংশন করবে হাসরের ময়দানে, কিন্তু কুরবানি না দিলে হাসরের ময়দানে একটা পিঁপড়া কামড় দিবে এরকম হাদিসও নেই। কেউ যদি কুরবানি না করে, এই কুরবানি না দেওয়া ব্যক্তিকে হাসরের ময়দানে পিঁপড়ায় কামড় দিবে এরকম হাদিসও পাইনি আমরা। কিন্তু যাকাত না দিলে বিষাক্ত সাপ তাকে দংশন করবে। কিন্তু আমরা যাকাত দিতে রাজি নই, কুরবানি করব বিরাট বিরাট। কুরবানি করার আগে যাকাত পরিশোধ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, মাসাইলে কুরবানি ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার হাফেজাহুল্লাহ, এই কিংবদন্তির মহানায়ক, এখন ওই পৃথিবীতে বেঁচে আছেন। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের গত সপ্তাহে হাঁটুতে অপারেশন হয়েছে। উনি গতকাল রাজশাহীতে পৌঁছেছেন। আমাদের এক ভাই গেছিলেন তার সঙ্গে দেখা করতে। তিনি বলছেন, আমার সঙ্গে দেখা করতে এসেছো কেন? আমার সঙ্গে দেখা করে কি লাভ? রেমাল ঘূর্ণিঝড়ে মানুষের বাড়িঘর উড়িয়ে গেছে, মানুষের বাড়িঘর প্লাবিত হয়ে গেছে। তাদেরকে দান সাদাকা করো, আল্লাহ খুশি হবে। আমার সাথে দেখা করে কি লাভ? ডক্টর গালিব স্যার বলছে, আমার সঙ্গে দেখা করে তোমার কি লাভ? আমার সঙ্গে দেখা করা বাদ দিয়ে এই রেমাল ঘূর্ণিঝড়ে যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য চাঁদা কালেকশন করে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আল্লাহ সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কেমন কথাটা বললেন তিনি। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার একটা ইতিহাসের নাম। ডক্টর আসাদুল্লাহ গালিব একজন ব্যক্তি নন। আমি আবারও বলে গেলাম খুতবার মেম্বারে দাঁড়িয়ে, মরার পরে পোস্টমর্টেম করে দেখতে হবে যে ডক্টর গালিবকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছিলেন। যার 70খানা বই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, যার নিজের কোনো থাকার বাড়ি নেই, যিনি শুধু লেখেন আর লেখেন, পত্রিকায় লেখেন, বই লেখেন, জেলখানাতে গিয়ে কোরআন হেফজ করলেন, জেলখানাতে গিয়ে 25 জন নবীর জীবনী লিখলেন, সাইয়্যিদুল মুরসালিনের জীবনীর লেটেস্ট ভার্সন সেখানে দিলেন। সালাতুর রসুল আসামের অসমীয়া ভাষায় অনুবাদ হয়ে সেখানে প্রিন্ট হয়ে ফ্রি বিতরণ হচ্ছে। সালাতুর রসুল ইংলিশ ভার্সন মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদের দরবার আমরা পৌঁছিয়ে দিয়েছি। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রসুল ইংরেজিতে অনুবাদ হয়েছে, ইংরেজি ভার্সন ছাপা হয়েছে এবং আরবিতে অনুবাদের কাজ চলছে। অসমীয়া ভাষায়, ভারতের আসামের ভাষায় অনুবাদ হয়ে সেখানে বিতরণ হচ্ছে। তার নাম হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আপনাদেরকে সালাম বলেছেন এবং তিনি বলেছেন এই রিমালে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কালেকশন করে পৌঁছায় দেওয়ার। আপনারা যাওয়ার সময় পকেটে হাত দেবেন প্রত্যেকেই, যে যতটুকু পারেন। গেটে আমাদের স্বেচ্ছাসেবকেরা থাকবে। এই রেমাল ঘূর্ণিঝড়ে যে সমস্ত বাড়িঘর প্লাবিত হয়েছে, ভেঙে গেছে, আপনারা সবই দেখেছেন, তাদের জন্য মুক্ত হস্তে দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।